আমাদের ভাই আবরার ফাহাদ আমাদের দেশের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তাকে জীবন দিতে হয়েছিল। আবরার ফাহাদ কথা বলেছিল বাংলাদেশের সাথে অন্য দেশের আমাদের দেশের স্বার্থ বিরোধী যে চুক্তি রয়েছে এর বিরুদ্ধে কথা বলেছিল। আবরার ফাহাদ কথা বলেছিল আমাদের দেশের প্রত্যেকটি নদীতে যে বাঁধ তৈরি করে একটি জলপ্রপাত তৈরি করা হয়েছে, যেটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সময়ে বন্যা তৈরি করা হয়, তার বিরুদ্ধে আবরার ফাহাদ অবস্থান গ্রহণ করেছিলেন। আবরার ফাহাদ আমাদের দেশের আপামর তরুণ এবং সকল নাগরিকদের হয়ে সে তার ভয়েসকে রেজ করেছিল। একটা দেশের শিক্ষার্থী তার দেশের পক্ষে কথা বলবে, এইটাই হলো সে দেশের সত্যিকারের নাগরিকদের একটা স্ট্যান্ড। কিন্তু আমরা দেখতে পাই দেশের পক্ষে কথা বলার কারণে আমাদের ভিনদেশী পাঁচআটা গোলামেরা আবরার ফাহাদকে রাতভর নির্যাতন করে শহীদ করেছে। আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আবরার ফাহাদকে হত্যা করেছিলেন, কিন্তু আবরার ফাহাদের যে চেতনা, সেই চেতনাকে আপনারা হত্যা করতে পারেন নাই। এবং আমরা আজকের এই সমাবেশে দাঁড়িয়ে এই কথা ঘোষণা করতে চাই, একজন আবরার ফাহাদ বুয়েটে দাঁড়িয়ে যে ঘোষণা দিয়েছিল, আজকে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আবরার ফাহাদের সাথে একাত্মতা ঘোষণা করে একই ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের ৫৫,০০০ বর্গ মাইলের দিকে যারা চোখ তুলে তাকাবে, বাংলাদেশের তারুণ্য তাদের বিরুদ্ধে উচিত জবাব দেবে। আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি যতটুকু দিয়েছি অন্যরা এটা দিতে পারবে না। আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা বলে দিতে চাই বাংলাদেশে, আগামীর বাংলাদেশে আপনারা যারা বাংলাদেশকে বিক্রি করার চিন্তা করছেন তারা সাবধান হয়ে যান। আপনারা জনগণের কাতারে নেমে আসেন, ছাত্র সমাজের সুরে আপনারা কথা বলেন। অন্যথায় আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে আপনাদেরকেও সেভাবে প্রত্যাখ্যান করবে। দামি ছাত্র সমাজটা এখনো আমাদের অধিকার ফিরে পায় নাই। বিডিআর বিদ্রোহে আমাদের যে সকল ভাইকে শহীদ করা ছিল তারা এখনো তাদের বিচার আমরা পাই নাই, সে বিচার আমরা চাই। আমরা এখনো বিচার পাই নাই। শাপলা চত্বরে যে সকল মাদ্রাসার ছাত্রদেরকে, আমাদের যে সকল এতিম ভাইদেরকে হত্যা করা হয়েছিল তাদের বিচার আমরা এখনো পাই নাই। এই জুলাই ম্যাসাকারে যে সকল ভাইকে, যে সকল বোনকে শহীদ করা হয়েছে আমরা এই বিচারগুলো এখনো পাই নাই। আমরা বলতে চাই যে আপনারা যারা এখনো পতিত স্বৈরাচার এবং সাম্রাজ্যবাদী শক্তিদের দালালি করতে চান তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই বাংলাদেশের মানুষ জেগেছে। আপনাদেরকে প্রতিহত করার জন্য আজকের ছাত্র সমাজ বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ।